আসসালামু আলাইকুম। পাইপেটার ট্রেনিং সেন্টার থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রাণপ্রিয় নতুন পুরাতন ছাত্র ভাইয়েরা, আমি আপনাদের মধ্যে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। কিভাবে আমরা 1 মিনিটে শেখার চেষ্টা করব ভার্টিক্যাল রোলিং। তো চলুন ভিডিও লম্বা না করে আমরা দেখি আমাদের আজকের ভিডিও 1 মিনিটে ভার্টিক্যাল রোলিং। আসলে প্রথমত ভার্টিক্যাল রুলিং এর মাঝখানের দাগগুলো হবে আপ এবং ডাউনের দিকে। দাগগুলো হবে কোন? আপ এবং ডাউনের দিকে। নাম্বার 2, ভার্টিক্যাল রুলিং এর এলিভেশন। এলিভেশন মানে কি? উচ্চতা। এখানকার এলিভেশন আর এখানকার এলিভেশন সমান থাকবে না, আপ ডাউন আকারে থাকবে। তো আসলে ভার্টিক্যাল রুলিং, হরিজন্টাল রুলিং, যে কোনো রুলিং শেখার আগে আমি প্রথমে দিয়েছিলাম কোনটা সেট, কোনটা রান, কোনটা ট্রাভেল, এটা চেনা সবচেয়ে জরুরি। তারপরেও যারা সেট রান ট্রাভেল চেনেন তাদের জন্য আরো সহজ হবে। আমাদের এই যে একটা ভার্টিক্যাল রুলিং আছে, এই রুলিং এর দেখেন এটা হচ্ছে আমাদের রান, এটা হচ্ছে আমাদের সেট, এটা হচ্ছে আমাদের ট্রাভেল। তো আসলে ভার্টিক্যাল রুলিং এর মূল ফর্মুলা হচ্ছে, মূল কথা হচ্ছে, রান যেদিকে থাকবে ওই দিকেই পাইপ আপ অথবা ডাউন। রান যেদিকে থাকবে পাইপ ওই দিকে আপ অথবা ডাউন হবে। এখন আপ হবে কোন সাইডে? পাইপের যে সাইডে সেট থাকবে ওই পাশে আপ হবে। এই যে একটা ভার্টিক্যাল রুলিং, এটা ট্রাভেল, এটা রান। তাহলে এই রানটা আছে কোনে? নর্থ এবং সাউথের দিকে, কিন্তু এই সাউথের পাশে সেট আছে, এজন্য এই পাশ আপ হবে। তো আমাদের এখানে কি আছে? এই নর্থের থেকে পাইপ আসছে, আসার পরে কি হয়েছে? সাউথের দিকে আপ হয়েছে। ঠিক এইভাবে দেখেন, নর্থের থেকে এসে সাউথের দিকে আপ হয়েছে, আপ হয়ে আবার সাউথের দিকে চলে গেছে। এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল রুলিং এর মূল ফর্মুলা। কারণ রান যে দিকে থাকবে ওই দিকেই আপনি আপ অথবা ডাউন করবেন, এবং এই রানের যে সাইডে আপনার সেট থাকবে ওই সাইডে আপ করতে হবে। তো এই রুলিং এর এই সাইডে যেহেতু সেট আছে, অতএব আমরা সাউথের দিকে আপ করে দিছি। দেখেন, নর্থের থেকে সাউথের পর্যন্ত এসে এই পর্যন্ত, এর পাশে এই রান, তার রানের এই সাইডে হয়ে গেছে আপ, এখানে আপ হয়েছে, এইখানে আছে কি? ডাউন। তো আমরা ভার্টিক্যাল রুলিং এ একটা জিনিস মনে রাখবো, রান যেদিকে থাকবে ওই দিকেই পাইপ আপ অথবা ডাউন হবে। এই ছিল আমার সংক্ষিপ্ত আকারে একটি ভার্টিক্যাল রুলিং এর আলোচনা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা যে যেখান থেকে দেখছেন, সর্বপ্রথম এবং সর্বোপরি সবার প্রতি উদাত্ত আহ্বান, আমরা কাজ না শিখে কেউ বিদেশ যাব না। আমি দীর্ঘ 11টি বছর সেখানে আমি দেখেছি, নিজে দেখেছি, সেখানে যত বিপদ, যত সমস্যা, তার একটি কারণ কাজ না জানা। তাই আসুন, কাজ শিখুন, আপনার সুন্দর ভবিষ্যৎ গড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।